প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপির জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। প্রথমে এক দাগে বলেছে বিন্দুগুলি যোগ করো। 6টি বিন্দু যোগ করে যে বর্ণ বা অক্ষর হবে সেগুলো লিখতে হবে, এর জন্য 6 মার্ক বরাদ্দ। তাহলে এখানে আমরা প্রথমে দেখো বিন্দুগুলো যোগ করে পেয়েছি ও, এই বিন্দুগুলোকে যোগ করে দীর্ঘ, এখানে এই বিন্দুগুলো যোগ করে আমরা কি করেছি ঝ, এই বিন্দুগুলো যোগ করে দেখো দন্ত স হয়েছে, বিন্দুগুলো যোগ করে ঠ হয়েছে, বিন্দুগুলো যোগ করে ফ তৈরি করেছি। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে নিচের বর্ণগুলো পরপর সাজিয়ে লেখো। নিচের বর্ণগুলো পরপর এলোমেলো এখানে দেওয়া রয়েছে, এই বর্ণগুলোকে সাজিয়ে লিখলাম 8 মার্ক। তাহলে এখানে প্রথম আছে অন্ত্যস্ত, তালিবর্ষ, ঢয়শূন্য র, হ, ঢয়শূন্য র, খণ্ডের ত, দন্ত স, পেটকোনা মূর্ধন্য স। পরপর লিখলাম দেখো, তালিবর্ষ, পেটকোনা মূর্ধন্য স, দন্ত স, হ, ঢয়শূন্য র, ঢয়শূন্য র, অন্ত্যস্ত, খণ্ডের ত। তাহলে হয়ে গেল 8 মার্ক। এবার 3 দাগে দেখব মাঝের বর্ণগুলো লেখো। দেখো এর জন্য রয়েছে 4 মার্ক, 4টি করতে হবে। ক দাগে দেখো আমরা প্রথম ঘরে দেখছি থ, শেষ ঘরে রয়েছে ধ, তাহলে মাঝের ঘরে হবে দ, ত, এখানে থ, দ, ধ। এবার দেখো খ দাগে প্রথম ঘরে প, শেষ ঘরে রয়েছে ব, তাহলে মাঝখানে হবে ফ, ফটা আমি লিখে দিয়েছি। গ দাগে দেখো এ আছে প্রথম ঘরে, শেষ ঘরে রয়েছে ও, তাহলে লিখলাম মাঝের ঘরে ওই, এ ওই ও। এবার ঘ দাগে দেখো প্রথম ঘরে অন্ত্যের জ, শেষ ঘরে ল, তাহলে অন্ত্যের জ র ল, তাহলে মাঝখানে হবে র। নেক্সট আমরা দেখব 4 দাগে ছবি দেখে ফাঁকা ঘর পূরণ করো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। এখানে দেখো একটা পেঁচা পাখির ছবি আছে, এখানে চা লেখা আছে, আমি এখানে পয় চন্দ্রবিন্দু একার লিখে দিলাম, তাহলে পয় চন্দ্রবিন্দু একার চয়াকার পেঁচা। তারপর দেখো এখানে তালের ছবি আছে, ল দেওয়া আছে, তয়াকার লিখে দিলাম তাল, তয়াকার ল তাল। এখানে হাতির ছবি আছে, এখানে তয় হসি তি লেখা আছে, আমি এখানে হা লেখা আছে, আমি এখানে তয় হসি লিখে দিলাম, তাহলে হয়াকার তয় হসি হাতি। এখানে আমরা ঘরের ছবি দেখতে পাচ্ছি, র দেওয়া আছে, আমি এই ঘর শূন্যস্থানে লিখে দিলাম ঘ, তাহলে হয়ে গেল ঘর। এখানে বিড়ালের ছবি আছে, এখানে বয়হসি লেখা আছে, শেষে ল লেখা আছে, আমি এখানে মাঝখানে অড়য়াকার লিখে দিলাম, তাহলে হয়ে গেল কি বিড়াল। এবার দেখো এখানে একটা ছাতার ছবি দেখতে পাচ্ছি, শেষে দেখো ঘরে তা লেখা আছে, আমি ছয়াকার লিখে দিয়েছি, ছয়াকার তয়াকার, কি হলো ছাতা। তাহলে প্রথম ঘরে পেঁচা, পয় চন্দ্রবিন্দু একার চয়াকার পেঁচা, দ্বিতীয় ঘরে তয়াকার ল তাল, তৃতীয় ঘরে হয়াকার তয়সী হাতি, চতুর্থ ঘরে ঘর র ঘর, পঞ্চম ঘরে বয়হসী ডয়শন্য রয়াকার ল বিড়াল এবং ষষ্ঠ ঘরে ছয়াকার তয়াকার ছাতা। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব প্রশ্নপত্রের। 5 দাগে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। 6টি করতে হবে, 6 মার্ক। ক দাগে এখানে এই দ আছে, চা আছে, এলোমেলো ছিল, আমি লিখলাম চাঁদ। খ দাগে দেখো ছ মা এখানে আছে, ম একার ছ মাস। গ দাগে এই বল ল, কি হলো বল। ঘ দাগে এখানে ল বর্গীয় জ আছে, জল ল, জল লিখে দিলাম সাজিয়ে। উঙ্গ দাগে ক আর ব আছে, এটাকে সাজিয়ে লিখলাম বক ক বক। চ দাগে ম আর ডি আছে, এটাকে সাজিয়ে লিখলাম ডয়সি মডি। 6 দাগে কি বলেছে দেখো, ছবির নিচে ছবির নাম লেখো। এই ছবির নিচে ছবির নামগুলো লিখতে হবে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি বটি, বয় চন্দ্রবিন্দু টয় হসি বটি। এখানে ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি, বয় জফলা আকার উঙ্গ। এখানে একটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি, ব হস্যই বই। তারপর দেখো নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কলার ছবি দেখতে পাচ্ছি, ক লয়াকার কলা লিখে দিলাম। এখানে ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, ঘ ডয়সী ন রয় হসি। এখানে কুকুরের ছবি দেখতে পাচ্ছি, কয় হস্য র কুকুর। এবার নেক্সট আমরা দেখব 7 দাগে। 7 দাগে কি বলেছে, ফাঁকা জায়গায় উপযুক্ত শব্দ বসাও। 6টি করতে হবে, 6 মার্ক। এখানে দেখো কতে আছে খ, আমি লিখে দিয়েছি, এর সঙ্গে বর র বর, খবর, খ বর র খবর।
খ দাগে আছে ক, এখানে লম লিখে দিলাম, ক লম ম, তাহলে হয়ে গেল কলম। গ দাগে ট আছে, এর সঙ্গে গড় যোগ করে দিলাম, ট গড় র, টগর ফুল হয়ে গেল। ঘ দাগে ফ আছে, রয় হসি অনেসার লিখলাম, ফড়িং হয়ে গেল। ঙ দাগে চু আছে, এখানে ময় বয় ক লিখে দিলাম, তাহলে চুম্বক হয়ে গেল। চ দাগে হসে আছে, লয় হসি তালিবস্যা লিখলাম, ইলিশ। এবার 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 4টি প্রশ্ন উত্তর করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, একটি গরুর কটি পা? উত্তর, একটি গরুর 4টি পা। খ দাগে জবা ফুলের রং কি? উত্তর, জবা ফুলের রং লাল। গ দাগে একটি হাতে কয়টি আঙুল? উত্তর, একটি হাতে 5টি আঙুল। ঘ দাগে আমরা চোখ দিয়ে কি করি? উত্তর, আমরা চোখ দিয়ে দেখি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। থ্যাংক ইউ ভেরি মাচ।